দাদুরে, হামজা লিস্টার সিটির প্রাণভোমরা আপনারা হয়তো ভুলেই গেছেন, যার বর্তমান মার্কেট ভ্যালু 4.5 মিলিয়ন ইউরো। 90-এর দশকের পর বাংলাদেশ ফুটবলে কি বালটাই না ফালাইছেন আপনারা, যে বলতাছেন প্রবাসী ফুটবলার আসলে দেশি মেধা নষ্ট হবে। মরক্কোর নাম শুনছেন নি দাদু? গত বিশ্বকাপে তাদের দেশে জন্মানো 6 জন প্লেয়ারই দলে ছিল, বাকি সবাই কিন্তু প্রবাসী ফুটবলার। তখন তো খুবই প্রশংসার জোয়ার চোদাইছিলেন মিডিয়াতে। শুধু কিন্তু মরক্কোই না, আর্জেন্টিনা, ব্রাজিল সহ পৃথিবীর সব দেশেই কম বেশি প্রবাসী ফুটবলার খেলে থাকে। হামজা আসার খবরে আরও ফুটবলার দেশের জার্সিতে খেলতে আসতেছে শুনা আপনাদের ঘুম হারাম হইতেছে কেন? আপনারা তো এত বড় কোচ, প্লেয়ার তৈরির হ্যাডাম নাই নাকি সিন্ডিকেট ভেঙে যাইব তাই? হামজা চৌধুরী না আসলে কি এমন হতো? ওর কি কোনো ক্ষতি হতো? ও তো ইংল্যান্ড ইয়ং টিমে খেলছে, হয়তো মূল দলেও ডাক পাইতো। সে তার মাতৃভূমির জন্য এত কিছু স্যাক্রিফাইস করলো, আর আমরা সিন্ডিকেট নিয়েই পড়ে আছি দাদু। আমাদের বিশিষ্ট অ্যানালিস্ট প্রিয় দাদা ভুলপাস আলভাজ, যিনি নাকি মোহামেডানের কোচ, দেখতে আফ্রিকান হলেও সিন্ডিকেটে কিন্তু খুবই পারদর্শী দাদু। আন্তর্জাতিক পর্যায়ে যিনি 52টি ম্যাচ খেলা প্রতি ম্যাচে হ্যাটট্রিক করে বাংলাদেশকে কয়েকটি চায়ের কাপ জিতিয়েছিলেন। আমাদের আরেক বিশিষ্ট অ্যানালিস্ট প্রিয় ব্রো অ্যামিলি, যিনি কিনা একাই পুরা ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লা লিগা, সিরিয়া খেলা বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন এবং বর্তমানে অনেকটাই বেকার অবস্থায় আছেন। আর আসলাইম্যার কথা আর নাই কইলাম। যাই হোক, আমি কিন্তু কিছু মনে করি নাই। আমার দাদু মফিজ বলেছে, বালপাক নামে বাদ দিয়া ফুটবলের স্বার্থে সবাই এক হয়ে কাজ করো। হামজা, জামাল, কাজীরা কি করলে ভালো হয়, দেশের জন্য মঙ্গল হয়, কোচিং স্টাফদের যদি পারো সেই পরামর্শ দাও। দেশের ফুটবল আমরা সবাই মিলে এগিয়ে নিয়ে যাব।